আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে মেসেঞ্জারে এই ৩টি সেটিং আপনাদের অবশ্যই জানা উচিত। খুব বেসিক এই ৩টি সেটিং। তো বন্ধুরা চলুন ডাইরেক্ট আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মেসেঞ্জারে এই ৩টি গুরুত্বপূর্ণ সেটিং। তো বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা এখান থেকে আমরা সচরাচর যখন আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করি তখন আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে তাদের প্রোফাইল পিকচারগুলো এখান থেকে আমরা দেখতে পাই। তো বন্ধুরা অনেক সময় কি হয়, আমাদের এমন কিছু বন্ধুদের প্রোফাইল পিকচারে যাতে আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপরে দেখায় যাদেরকে আমরা উপরে দেখতে চাই না, সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে সেই কন্ট্যাক্টগুলো আপনারা হাইড করতে পারবেন। তো আপনাদেরকে সেই কন্ট্যাক্টগুলো হাইড করার জন্য এখান থেকে আপনারা সে প্রোফাইল পিকচারের উপরে যাতে আপনারা ট্যাপ করে ধরে রাখেন। তো বন্ধুরা আপনারা সাপোজ ধরেন যে আমি যাতে মোহাম্মদ বিপ্লব আলী এই প্রোফাইল পিকচারটি আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকে যাতে হাইড করতে চাই, তো এখানে হাইড করার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে হাইড কন্ট্যাক্ট। তো এখানে আপনারা হাইড কন্ট্যাক্টের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার হাইড কন্ট্যাক্টের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হাইট নামের একটি বাটন, তো এখানে আপনারা হাইটের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা হাইটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকে আমাদের সেই বন্ধুটির যে প্রোফাইল পিকচারটি এখান থেকে চলে গেছে। তো বন্ধুরা এখন যদি আপনারা আপনাদের সেই বন্ধুটির প্রোফাইল পিকচার যদি পুনরায় মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপরে যদি দেখতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট লাইন, তো এখান থেকে আপনারা এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন যে সেটিং, তো এখান থেকে সেটিং এর উপর ক্লিক করবেন। তো এখান থেকে সেটিং এর উপর ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাবেন যে প্রাইভেসি এন্ড সেফটি, তো এখানে আপনারা প্রাইভেসি এন্ড সেফটির উপর ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা প্রাইভেসি এন্ড সেফটির উপর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন যে হিডেন কন্ট্যাক্ট, তো এখানে আপনারা হিডেন কন্ট্যাক্টের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে হিডেন কন্ট্যাক্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যাবত পর্যন্ত যতগুলো কন্ট্যাক্ট হাইড করেছেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকে ততগুলো কন্ট্যাক্ট এখান থেকে আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে আপনারা যে কন্ট্যাক্ট এখান থেকে আবার পুনরায় মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে দেখতে চাচ্ছেন এখান থেকে সেই কন্ট্যাক্টের পাশে দেখতে পাবেন যে আনহাইড লেখা নামের একটি বাটন, তো এখানে আপনারা আনহাইডের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আনহাইডের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার যে বন্ধুটিকে আমরা হাইড করলাম এখান থেকে সে বন্ধুটির যাতে প্রোফাইল পিকচার চলে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি যে আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে পুনরায় এই বন্ধুর প্রোফাইল পিকচারটি শো হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের মোহাম্মদ বিপ্লব আলী এই ছবিটি আবার চলে এসেছে আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের হোম পেজ। তো বন্ধুরা সচরাচর কি হয়, আমরা আমাদের মোবাইল ফোনে ওয়াইফাই বা ডাটা চালু রেখে আমরা রাত্রে ঘুমিয়ে যাই এবং সেক্ষেত্রে আমাদের যদি কোনো বন্ধু বা আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট যদি মেসেজ আসে আমাদের ফোনটি লক থাকা সত্ত্বেও আমাদের সেই মেসেজটি আমাদের ফোন স্ক্রিনে দেখায়। তো বন্ধুরা আপনারা সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের মেসেজটি যদি ফোনের লক থাকা অবস্থায় যদি মেসেজগুলো যদি আনহাইড করে রাখতে চান বা যদি না দেখাতে চান তাহলে এখান থেকে আপনারা চলে যাবেন পুনরায় সেটিংয়ে। তো এখান থেকে আপনারা সেটিংয়ে চলে আসার পর দেখতে পাবেন যে নোটিফিকেশন এন্ড সাউন্ড, তো এখান থেকে আপনারা নোটিফিকেশন এন্ড সাউন্ডের উপর ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা নোটিফিকেশন এন্ড সাউন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এই যাতে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ নোটিফিকেশন, তো এখান থেকে আপনারা কাস্টমাইজ নোটিফিকেশনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা কাস্টমাইজ নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট ডাউন করে নিয়ে চলে আসবেন। তো এখান থেকে নিয়ে চলে আসার পর দেখতে পাবেন যে লক স্ক্রিন নামের একটি বাটন আছে, তো এখান থেকে আপনারা লক স্ক্রিনের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে লক স্ক্রিনের উপর ক্লিক করে দেওয়ার পর 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে ডু নট শো নোটিফিকেশন এট অল, এটা আপনারা সিলেক্ট করে রেখে দেবেন। তো এটা রেখে দেওয়ার পর আপনাদের ফোনটি যখন লক থাকবে, লক থাকা অবস্থায় আপনাদের মেসেজগুলো বা এখান থেকে মেসেজের নোটিফিকেশনগুলো যাতে শো করাবে না। তো এখান থেকে আপনারা যদি করাতে চান তাহলে এখান থেকে লক স্ক্রিনের উপর ক্লিক করে প্রথমটি সিলেক্ট করে রাখবেন, আর যদি না করাতে চান তাহলে দ্বিতীয়টি সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে প্রতিটি ফোনের সাথে আলাদা আলাদা সিস্টেম থাকে, এখান থেকে আপনাদের যে ফোনই হোক না কেন এখান থেকে আপনারা লক স্ক্রিনে চলে এসে এখান থেকে আপনার এই সিস্টেমটি যাতে অফ করে রেখে দেবেন। তো বন্ধুরা তৃতীয়ত কি হয়, আমরা যখনই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে যাতে প্রবেশ করি এখান থেকে আমাদের সকলে বাই ডিফল্ট আমাদের বন্ধুরা যারা অ্যাক্টিভ থাকে তাদের নামের পাশে এই যাতে সবুজ বাতি চলে। তো আপনারা ইচ্ছা করলে এটি কাস্টমাইজ করতে পারেন। তো আপনাদেরকে এই সেটিংটি করার জন্য আপনারা পুনরায় চলে যাবেন সেটিংয়ে। তো আপনারা সেটিংয়ে চলে আসার পর এই যাতে দেখতে পাবেন যে অ্যাসেসিবিলিটি নামের একটি অপশন, এখান থেকে আপনারা অ্যাসেসিবিলিটির উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা অ্যাসেসিবিলিটির উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কালার ফিল্টার, তো এখান থেকে আপনারা কালার ফিল্টারের উপর ট্যাপ করে দেবেন। তো এখান থেকে কালার ফিল্টারের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট আমাদের এই কালারটি আছে যেটা আমাদের প্রতিটি ফোনে বা এখান থেকে প্রতিটি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতর থাকে। তো এখান থেকে যদি আপনারা এই কালারটি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে ব্লু অ্যান্ড ইয়েলো, তো এখান থেকে আপনারা ব্লু অ্যান্ড ইয়েলো যদি সিলেক্ট করে রাখেন তাহলে এখান থেকে আপনাদের বন্ধুরা যদি অনলাইনে অ্যাক্টিভ থাকে তাহলে এরকম যাতে খয়েরি কালার বা যাতে আকাশি কালার দেখাবে, আর যদি স্টোরি অ্যাড করা থাকে তাহলে এরকম বাটন দেখাবে এরকম। আর যদি আপনারা রেড অ্যান্ড গ্রিন করতে চান তাহলে রেড অ্যান্ড গ্রিন করে রাখবেন, আর যদি গ্রিন অ্যান্ড রেড করতে চান তাহলে গ্রিন অ্যান্ড রেড করে রাখবেন। তো বন্ধুরা এখানে আমি গ্রিন অ্যান্ড রেডটি করলাম, এই যাতে গ্রিন অ্যান্ড রেডটি করার পর এই যাতে আমি ব্যাকে চলে যাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি ব্যাকে চলে যাওয়ার পর আমাদের হোম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফোনে যারা অ্যাক্টিভ আছে তাদের
আমাদের এই যাতে ছবিগুলো কেমন দেখে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমাদের যে সকল বন্ধুরা অনলাইনে অ্যাক্টিভ ছিল তাদের পাশে সবুজ বাতি জ্বলছিল, এখন দেখতে পাচ্ছেন যে অন্য কালারে যাতে আমাদের বাতি জ্বলছে, এখান থেকে বেগুনি কালারের মতো যাতে বাতিটি জ্বলছে। এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে বন্ধুগুলোর স্টোরি অ্যাড করা তাদের বাতি দেখতে পাচ্ছেন যে যাতে নীলে যাতে গোল আইকন অ্যারো আইকন আছে। তো বন্ধুরা এই করে আপনারা খুব সহজে আপনাদের মেসেঞ্জারে এই 3টি বেসিক সেটিং এ যাতে করে রাখতে পারেন। এই 3টি বেসিক সেটিং করে রাখলে আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যাতে দেখতেও সুন্দর রাখবে। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান, আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।